সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি প্রথম ইউটিউবে ভিডিও বানাচ্ছি। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে। অত ফালতু ভিডিও বানাতে পারি না, বাট তবু যদি তোমাদের সাপোর্ট পাই তো নিশ্চয়ই একদিন খুব ভালো ভিডিও বানানো শিখে যাব, এটাই আশা করি। আর অ্যাকচুয়ালি আজকে ভিডিও বানাবো সকাল থেকে ভাবছিলাম, তো খুব এক্সাইটমেন্ট ছিলাম। জলদি কাজটা সেরে ভিডিও বানানোর জন্য রেডি হচ্ছিলাম। তো তখনই আমাদের পাশের ঘরে আজকে মা বিপত্তারিণীর পুজো আছে। বাঙালিরা এই পুজোটা বাঙালিরা করে, তো বাঙালিরা জানবেই সবাই আজকে মা বিপত্তারিণী করেছে, অনেকের ঘরেই মা বিপত্তারিণী পুজো দেবে। তো আমি ভাবলাম যে ভালোই হয়েছে, ভিডিওটাও শুরু করতে যাব, মার আশীর্বাদও পেয়ে গেছি। ভালো হয়েছে না বলো? তো কাজটা সেরে নিয়েছি। এখন বাজে 1টা। তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো এটা হলো একটা চিংড়ি মাছের বড়া বানিয়েছি আজকে আমি। তো সেটারই একটা ছোট্ট ক্লিপ নিয়েছি কামের ব্যস্ততার মধ্যে। তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ। চলো তো দেখে নিই ভিডিওটা। চিংড়ি মাছের বড়া বানানোর জন্য লাগবে চিংড়ি মাছ, যেটা আমি আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি। কেউ চাইলে চিংড়ি মাছের মাথাও দিতে পারো, সেটাও আমি দেব হবে। তার জন্য আগে থেকে চিংড়ি মাছের মাথাগুলো বেছে আমি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ, এটা কি একদম ভুলে গেলাম নামটা, দেখো, গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপরে চাউলও ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রেখে নিতে হয়, যেটা আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। তো চাল আর যে চিংড়ি মাছগুলো ছিল সেটা আমি পেস্ট করে নিয়েছি। আমার পেস্টটাও ভালো লেগে হয়নি জানো। তো এখন তারপর কি করবো, একে করে সবগুলো দিয়ে দেবো জিনিস যেগুলো কুচি করে রেখেছিলাম মশলার জন্য, যেমন কি পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, সবকিছু দিয়ে দিলাম। তোমরা চাইলে আরো মশলা অ্যাড করতে পারো টেস্ট বাড়ানোর জন্য। কেউ ধনে গুঁড়ো অ্যাড করে, গরম মশলা অ্যাড করে, বাট আমি করিনি, সিম্পল রেখেছি। তো এগুলো সব মিলিয়ে সুন্দর করে মিক্স করে দেবো। মিক্স করে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। কেউ চাইলে সাথে সাথে বানাতে পারো, কেউ চাইলে রেখেও দিতে পারো, খুশি আর কি, যে যেমনটা ভালোবাসো। তা আমি মিক্স করে সব রেখে দিয়েছিলাম এক চিটিতে। আমি মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি তো রান্না বান্নাও পারি না, কারণ কি আমি বিয়ের আগে না এতটা রান্না করিনি। এখন আমি শিখছি, অনেক আমার ভুলও হয়, কি করবো, শিখছি আর কি, আগে যে করিনি। আমি করার পর শাশুড়িমা বললো যে পেস্টটা এত বেশি মানে মিহি করতে নেই, এটাকে 2-3 বার ঘোরালে হয়ে যায়, কারণ আমি অনেকবার ঘুরে দিয়েছিলাম মিক্সারটা, যার জন্য একদম বেশি পেস্ট হয়ে গেছে। এটা দিয়ে কাম চলিয়ে নিলাম, কিছু করার তো নেই, কি করবো আর। তারপর আমি এটা মিক্স করার পর সাথে সাথে আমি চুলাতে তোমার কি বলে কড়াইও বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হলে তেল দিয়ে বড়াটি ভাজিয়ে নেব। তার জন্য আমি জানি আমার ভয়েসটা অত ক্লিয়ার আসবে না, কারণ আমার মোবাইলটা অত ভালো নেই। তোমরা যদি ভয়েসটা ভালো না হয় তখন ম্যানেজ করে নিও, আর পুরো ফুল ভিডিওটা দেখো। কথা বলতে বলতে আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি বড়া একে একে করে সব ছেড়ে দিয়েছিলাম। আমি বোধহয় লাস্ট ক্লিপটা নিতে ভুলে গেছি। আশা করি সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কিছু ভুল হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।